পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব এর চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত আমার মায়েরা ও দাদাদেরও আমার আন্তরিক জয়গুরু। ঋত্বিক দেবতাদের আমার স্নেহভরা প্রণাম এবং আন্তরিক জয়গুরু। আমাকে কিছু ইষ্ট প্রসঙ্গে বলতে বলেছে। ঠাকুর বিষয় তো আমি অজ্ঞান, কিছুই জানি না, তবু কিছু বলার চেষ্টা করব। তাই মাতৃ সম্মিলন, আমাদের মাতৃ সম্মিলন চালু হয়েছে ঠিক 1টার সময়, আর আমরা সকল মায়েরা মাতৃ সম্মিলনে বসে আছে। তাই আমি মায়েদের বিষয়ে কিছু ইষ্ট প্রসঙ্গ করব। ঠাকুর আমাদের মায়েদের উপর বিশেষ দায়িত্ব দিয়ে গেছেন। মায়েদের মাটির সাথে তুলনা করে গেছেন যে মায়েদের ধৈর্য ধৈর্য সহ্য, মানে মায়েদের ভিতরে অষ্টগুণ। ঠাকুর বলেছে সেই অষ্টগুণ থেকে একটির অভাব সেই নারীত্ব জাগে না। সত্যিও আমরা ঠিক বড় মায়ের মতো তো আমরা হতে পারিনি, কিন্তু তার যদি একটা দুটো গুণ নিয়েই তার সেই আচরণ নিয়ে আমরা চলতে পারি, তা হয়তো আমরা কিছু ভালো থাকতে পারবে সবাই। তাই আমি একটি ছোট ঘটনার মাধ্যম দিয়ে বলছি যে মায়েদের বলছে যে সুসন্তান কি করে মায়েদের করে দায়িত্ব দিয়েছে। সত্যিও সুসন্তান মায়েদের উপর দায়িত্ব। একটি মা যদি, ঠাকুর বলেছে যে আমরা গাছ লাগাই, কিন্তু সেই গাছটা লাগাতে গেলে কি করি, আগে সেই মাটিটা চাষ করি, সেই মাটিতে আমরা ওষুধ ব্যবহার করি। যেমন মাটি সংশোধন করে আমরা গাছটি লাগাই, সেই গাছটিতে আমাদের জল না দিলে, ওষুধ না করলে সেই গাছটা ভালো হয় না। তদ্রূপ একটি সুসন্তান আনতে গেলে সেই মায়েরও সেই গাছের মতো সেই মায়েরও তৈরি করতে হবে, সংশোধন করে সেই মায়ের। আমরা ঠাকুরের একটি ঘটনা বলছি আমি, যে এক মা ঠাকুরের কাছে যেয়ে কেঁদে বললেন যে ঠাকুর, আমার ছেলের মৃত্যু কারণ কি? ঠাকুর সেখানে সেই মায়ের বলল যে তোমার ছেলের মৃত্যুর কারণ তুমি। সেই মা কেঁদে বলল সে কি করে হয়, মা হয়ে ছেলের মৃত্যুর কারণ? তখন বলছে যে ঠাকুর বলছে যে এখান থেকে 12 বছর আগের কথা তুমি মনে করে দেখো। সেই মা কি করলেন, এখান থেকে 12 বছর আগে সেই দাদার হাতে, স্বামী স্ত্রী দুইজন, সেই দাদাকে বলল যাও আজকে বাজার করে নিয়ে আসো, বাজার না করলে আজ রান্না, মানে বিকেলের রান্না হবে না। তখন সেই দাদা বাজারে যেতে যেতে দেখলেন আধা রাস্তায় মানে কীর্তন গুনাগুন সৎসঙ্গ চালু। দাদা সেখানেই বসে পড়লেন, সেই কীর্তন শুনতে লাগলেন। কীর্তন শুনতে শুনতে দাদার আর বাজারের কথা মনে থাকে না। তখন সেই দাদা, সন্ধ্যা হয়ে গেল, দাদা কি করলেন, তাই তো যখন আমাদের সেই সৎসঙ্গ ওখানে হয়ে গেছে, তখন দাদার মনে পড়লো তাই তো আমার বাড়ির থেকে বলছে যে বাজার না হলে রান্না হবে না। দাদা দৌড়তে দৌড়তে কি করলেন, বাজারের দিকে যেয়ে দেখলো সে বাজার তো বন্ধ হয়ে গেছে। তখন দাদা মুখটা অন্ধকার করে বাড়ির দিকে ফিরতে লাগলেন। তখন সেই মা দূর থেকে দেখে সেই দাদাকে দেখে বলছে যে আজ ব্যাগ খালি, বাজার হই নাই, আসো আজ বাড়ি, রান্না হবে না। মা মানে দূর থেকে আচার পাচার করতে লাগলো। তখন দাদা ফিরে আসলো। দুইজন স্বামী স্ত্রীর ভিতরে খুব গন্ডগোল হয়। তখন সেই দাদা মা সন্ধ্যা কেটে যায় তাদের ঝগড়া গন্ডগোলে। তখন তাদের আর রান্না হলো না সেই দিন, আর খাওয়াও হলো না। দুইজন দুই জায়গায় ঘুমাই পড়লো। তখন আধা রাত্র হয়, স্বামী স্ত্রীর তখন
সেই আধা রাত্রে স্বামী স্ত্রীর মিলন হয়। তাই সেই সময় সেই আত্মা থেকে সেই 16টি তাদের গর্ভে নেমে আসে। তাই ঠাকুর বলেছে ওখানে, স্ত্রীর বিরাগ কমাতে গিয়ে কামশক্ত হবে না, শিশু হলে ক্ষীণ হবে, নিজেই ভালো থাকবে না। তাই সেই মা সেখানেই বুঝতে পারলেন। তাই তো মায়েদের পরে যে দায়িত্ব আমি সেটা পালন করতে পারিনি। তাই ঠাকুর বলেছে যে কত মহাপুরুষ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা আসার জায়গা পাচ্ছে না, তেমন গর্ব পাচ্ছে না, তেমন মা পাচ্ছে না। কারণ আকাশে যখন আমরা দেখি এরোপ্লেন ঘুরে, তখন সেই এরোপ্লেনটা নামে যখন তারও একটা ঘাঁটির দরকার হয়, কিন্তু তদ্রূপ মহাপুরুষ সুসন্তান আনতে গেলে তেমন গর্ভ দরকার হয়, তেমন মার দরকার হয়। তাই সেই মায়ের গর্ভ তেমন পাচ্ছে না, তেমন সুসন্তান আমরা আনতে পারছি না। তাই মায়েদের আমি এইখানে আর বিশেষ বলবো না। তাই সবাই এই গ্রাম এবং সকল দাদা ও মায়েদের, পাড়া প্রতিবেশী সকলের আমি মঙ্গল প্রার্থনা জানাই। আমার এই দুই কথা সমাপ্ত করছি। ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ, সবাইকে আবার আন্তরিক জয় গুরু। জয় গুরু। এরপর আমাদের দীপ্তি বৈরাগী